আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই ফার্স্ট Q&A অ্যান্ড মাই স্টুডিও টুর ভিডিও। আজকে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য, আমাদের ফেসবুক আইডিতে 50,000 ফলোয়ার পূরণ হয়ে গিয়েছে। তো গাইজ, দেখতে দেখতে 2025 সাল শেষ হয়ে গেল, এখন 2026 সাল শুরু হয়ে গিয়েছে। 2025 সালে আপনারা অনেকে আমাকে অনেক ধরনের প্রশ্ন করেছেন, যেমন অনলাইন থেকে ইনকাম কিভাবে করব, ইউটিউবিং, ফ্রিল্যান্সিং, এই টাইপের অনেক ধরনের প্রশ্ন করেছিলেন। তো আজকে আমার স্টুডিও ট্যুরের সাথে সাথে আজকে আপনাদের সকল প্রশ্নের উত্তর এই ভিডিওটার মধ্যে থাকছে। তো এই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখবেন এবং এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। সো গাইজ, আপনারা সবথেকে বেশি আমাকে যে প্রশ্নটা করেছিলেন সেটা হচ্ছে আমি মূলত কি কাজ করি। তো প্রথমত আমি একজন স্টুডেন্ট, এর পাশাপাশি আমি একটা ক্রিয়েটিভ এজেন্সি চালাচ্ছি যার নাম রেডন্স ওয়ার্ল্ড। এখানে কি পাচ্ছেন? এখানে আপনি সোশ্যাল মিডিয়া A to Z অল এভরিথিং সার্ভিস এখানে পেয়ে যাবেন। যেমন মেইনলি আমরা ইউটিউব নিয়ে কাজ করি। সো আপনার পিছনে কিছু প্লে বাটনও দেখতে পাচ্ছেন আমার বড় কিছু চ্যানেলের। আমার বড় একটি চ্যানেল আছে যেটার নাম ছিল আপনার, নাম বলা যাবে না, তো চ্যানেলটা সিক্রেট চ্যানেল। তো ওখানে আমার প্রায় 5 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছিল। তো ওটার একটা গোল্ডেন প্লে বাটন আর একটা সিলভার প্লে বাটন। অ্যান্ড আমাদের আর একটা AI এর চ্যানেলই, যেখানে আমরা স্টোরি টেলিং করতাম, ওটার এই সিলভার প্লে বাটনটা। সো গাইজ, মূলত আমি অনেক আগে থেকেই টেক রিলেটেড ভিডিও বানিয়ে আসছি, আর টেক রিলেটেড ভিডিও বানিয়ে তেমন একটা সাড়া পাইনি। তো পরবর্তীতে আমি ফ্রিল্যান্সিং করি, আমি আপওয়ার্ক, ফাইবার, freelancer.com-এ কাজ করি, পৃথিবীর বিভিন্ন দেশে মানুষদের সাথে আমি কাজ করি। এর সাথে সাথে আমি নিজেও একটি এজেন্সি চালাচ্ছি, যেখানে আমি মানুষকে হেল্প করি কীভাবে মানুষ তাদের বিজনেস, তাদের ব্র্যান্ড, কীভাবে তাদের অনলাইন স্ট্যাটাসকে ধরে রাখবে। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে অনলাইন স্ট্যাটাস বর্তমানে মানুষের অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা মূলত আমার এই এজেন্সিতে নতুন নতুন ব্র্যান্ডকে কীভাবে বড় করতে হয়, কীভাবে দাঁড় করাতে হয়, ওয়েবসাইট তৈরি করে দেওয়া, তাদের সকল সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট বানিয়ে SEO করে দেওয়া, কীভাবে তাদের অ্যাকাউন্টগুলোকে তারা গ্রো করতে পারে, নতুন নতুন অডিয়েন্সের কাছে কীভাবে পৌঁছাতে পারে, এই ধরনের বিষয়গুলো নিয়ে মূলত আমরা কাজ করে থাকি। মেইন প্রোভাইডার হিসেবে আমি প্যানেলও চালিয়ে থাকি বেশ কিছু, হয়তো আপনাদের মধ্যে অনেকে এটা সম্পর্কে জানেন। তো পরিশেষে বলতে গেলে আমি স্টুডেন্ট, আমি একটা ক্রিয়েটিভ এজেন্সি চালাচ্ছি যেখানে আমরা সকল ধরনের সোশ্যাল মিডিয়া সার্ভিস দিয়ে থাকি। এছাড়া আমরা বাইরের দেশের মানুষদের জন্য ফ্রিল্যান্সিং ওয়ার্ক করে থাকি। এমন না যে শুধু বাইরের দেশের মানুষদের জন্য, এটা আমরা সবার জন্যই করে থাকি, বাংলাদেশে এবং বাইরের দেশের উভয় দেশের মানুষদের জন্য এটা আমরা করে থাকি। বর্তমানে আমার একটি বড় টিম রয়েছে, যেখানে আমার প্যানেল এবং আমার যে এজেন্সিটা আছে এটাকে সামলানোর জন্য আমার একজন অ্যাডমিন রয়েছে, যাকে আপনারা চেনেন, আমার গত পোস্টে আপনারা দেখেছিলেন। এছাড়া আমার মডারেটর রয়েছে প্রায় 16 জনের মতো। এছাড়াও অনেক মানুষ আমাদের টিমে আছে, প্রায় 750-এর উপর মানুষ আমার সাথে যুক্ত আছে বর্তমানে। এটা কিভাবে? এটা আমাদের ফেসবুক এবং মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে মানুষজন আমার সাথে যুক্ত আছে, যেখানে আমি গ্রাম থেকে অথবা এমন মানুষ যাদের চাকরির খুব প্রয়োজন বা ছোটোখাটো কিছু কাজ করতে চাই, ওদেরকে নিয়ে একটি টিম বানিয়ে আমি কাজ করে আসছি 2020 সাল থেকে। আমার এই এজেন্সির প্রতিষ্ঠা আমি করেছিলাম 2020 সালে। এবং ইউটিউবিংয়ের যদি কথা বলেন, আমি আমার ফার্স্ট ইউটিউব চ্যানেল শুরু করি 2016 সালে, যেখানে আমি টেকনোলজি রিলেটেড ভিডিও বানাতাম। এছাড়াও টেকনোলজি রিলেটেড ভিডিওর পাশাপাশি আমি ডাই জিনিসপাতির ভিডিও বানাতাম, মানে কীভাবে হাতে কলমে আপনার ইলেকট্রনিক্স জিনিস তৈরি করা যায়। যেরকম আমার পিছনে এখন এখানে কিছু আপনারা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিছু জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, তো এগুলো সব আমার হাতে বানানো। এছাড়াও আমি টেকনোলজি রিলেটেড ভিডিও বানিয়ে আসছি 2016 সাল থেকে, বাট আনফর্চুনেটলি ওই চ্যানেলটা আমি বড় করতে পারি নাই। আমি মানুষের ফোনে ধরে ধরে সাবস্ক্রাইব করে দিয়ে ওই চ্যানেলটাতে আমি 1000 সাবস্ক্রাইবার করেছিলাম, বাট পরবর্তীতে ওই চ্যানেলটা সাসপেন্ড হয়ে যায় কোভিড স্ট্রাইকের কারণে। তখন অতটা জ্ঞান ছিল না, অতটা বুঝতাম না, আমার এখন অতটা জ্ঞান নেই, আমি এখনও শিখছি। এই ভিডিওটাও অনেকে দেখবে যারা আমার থেকে অনেক সিনিয়র, যাদের থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি 2019 সালে রিআপলোড করা শুরু করি। রিআপলোড অর্থাৎ কি? মানুষের একটা ভিডিও যেটা অলরেডি এক্সিস্ট করে, সেই ভিডিওটাকে এডিট করে আমার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ভয়েস ওভার করে ওটাকে আপলোড করা। তো এমন করে আমি অনেকগুলো বড় বড় চ্যানেল তৈরি করেছি, আপনারা অনেকে সেই চ্যানেলগুলো দেখেছেন। এছাড়াও আমি আরও অনেক ধরনের কাজ শিখতাম, আমি এখনও শিখছি। এরপরে আমি 2022 সালে রিআপলোড কমিউনিটি বাংলাদেশ সম্পর্কে জানি, মানে হচ্ছে RCBD গ্রুপ সম্পর্কে জানি। এই RCBD গ্রুপে যুক্ত হওয়ার পরে আমার জ্ঞান আরও কিছুটা বাড়ে, আমার অনেক বড় ভাই ব্রাদারদের সাথে পরিচয় হয়, যাদের থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। এরপরে আমি USA কন্টেন্ট নিয়ে কাজ করি, কীভাবে USAতে রিআপলোড করা যায়। আপনারা জানেন যে RBM এর উপর আমরা হচ্ছে ইউটিউব থেকে টাকা পেয়ে থাকি। একটা মনিটাইজেশন চ্যানেলে প্রত্যেক 1000 ভিউতে যতগুলো অ্যাড দেখায়,
সে অ্যাডটা বাংলাদেশি যদি হয় তাহলে বাংলাদেশের জন্য কিন্তু মানুষ কম টাকা চার্জ করে। সাপোজ ধরেন এই হেডফোনটা, এটার দাম 100 টাকা। এখন এটা যদি আমি বাংলাদেশি হয়ে সেল করতে চাই, এটার জন্য সর্বোচ্চ আমি 1000 টাকার অ্যাড আর কি পাবলিশ করব। বাট আমি যদি আমেরিকান হয়ে থাকতাম তাহলে কিন্তু $100 বা $200 বা $500 অ্যাড সিলেক্ট করতাম। অর্থাৎ $100 মানে বাংলাদেশি টাকায় বর্তমানে প্রায় 12 বা 14,000 টাকা সামথিং হবে। $500 মানে 65,000 বা 60,000 টাকার মতো হবে। তো ডিফারেন্সটা দেখেন, এর মাধ্যমে আপনারা আরপিএম জিনিসটা বুঝতে পারবেন। আরপিএম জিনিসটা মূলত কি, অর্থাৎ একজন সেলার কত টাকার অ্যাড চালিয়েছে এর উপরে ডিপেন্ড করে প্রত্যেকটা ক্রিয়েটর টাকা পেয়ে থাকে। প্রত্যেক 1000 ভিউতে কত টাকা আসে। তো বাংলাদেশে 1 মিলিয়ন ভিউ আসলেও খুব তেমন একটা টাকা পাওয়া যায় না, বাট সেই 1 মিলিয়ন ভিউজ যদি আপনার আমেরিকার হয়ে থাকে এবং ওটা যদি লং ফর্ম কন্টেন্ট হয় তাহলে ওটা থেকে খুব ভালো পরিমাণ একটা ইনকাম করা যায়। তো এরকম আমি 5, 7, 10টার মতো আর কি ইউএসএ চ্যানেল রান করেছিলাম। এখন আমার কাছে সিক্রেট চ্যানেল রয়েছে এবং আমি বাংলা চ্যানেল নিয়েও কাজ করছি এবং আমি এই ক্রিয়েটিভ এজেন্সিটা রান করছি। তো আপনারা বলতে পারেন আমার ইউটিউবের জার্নি 9 বছরের। তো এই সাল তো শেষ হয়ে যাচ্ছে, তো সামনের বছর পড়লে আশা করা যায় যে 10 বছর হয়ে যাবে। এছাড়া আমি ফেসবুকেও কাজ করতাম, কিছু কারাতে বা সেলফ ডিফেন্স রিলেটেড ভিডিও আমি আপলোড করতাম। তো সেখানে আমার মাত্র 4000 সামথিং ফলোয়ার হয়েছিল, 4000 কি 5000-এর মতো ফলোয়ার হয়েছিল। বাট সে অ্যাকাউন্টটা আমার ডিলিট হয়ে যায়, ফেসবুক অ্যাকাউন্ট। এইটা ডিলিট হয় আমার 2025 সালের শুরুর দিকে, জানুয়ারির ওদিকে আমার এটা ডিলিট হয়ে যায়। তো আমি ওই জানুয়ারিতে আমি আবার নতুন করে একটা অ্যাকাউন্ট খুলে নতুন ভিডিও দেওয়া শুরু করি। আমার এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকে একদম নিচের দিকে গেলে দেখবেন যে কারাতে এবং সেলফ ডিফেন্স থেকে আমি ভিডিও আপলোড করতাম। এরপরে কারাতে থেকে দূরে গিয়ে আমি টেকনোলজি রিলেটেড কিছু ভিডিও দিই, এরপরে আমাদের দেশ রিলেটেড এই টাইপের ভিডিও দেওয়াতে বেশ কিছু আমার ভিডিও অনেক জনপ্রিয় হয়। সেই ভিডিওগুলোতে অনেক বেশি ভিউ গেইন করি, যেগুলো সব আপনাদের ভালোবাসা ছাড়া এটা কখনোই পসিবল হতো না। তো আমার এই নতুন আইডিতে 50,000 ফলোয়ার পার হয়ে গিয়েছে, সবই আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্য। তো আর বেশি কথা না বলে আমি আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই। তো প্রশ্নের উত্তরগুলো দেওয়ার আগে চলুন আমার স্টুডিওটা আপনাদেরকে একটু দেখাই। সো গাইস, কেমন লাগলো আপনাদের আমার এই ছোট স্টুডিওটা? তো এটা আমার অনেক স্বপ্নের একটা স্টুডিও ছিল, তো ফাইনালি আলহামদুলিল্লাহ এটা পূরণ হয়ে গিয়েছে। যদিও এটা তেমন বড় কিছু না এবং এটা একদিনে হয় নাই, ধীরে ধীরে আপডেট করতে করতে বর্তমানে এই পজিশনে রয়েছে। আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি এর থেকেও আরো ভালো পর্যায়ে যেতে পারি। তো চলুন আপনাদের প্রশ্নগুলোর উত্তরগুলো দিয়ে আসা যাক। তো সর্বপ্রথম এক ভাই প্রশ্ন করেছে, তোমার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে রংপুরের, আমি রংপুর স্থানীয়, রংপুর ইসলামবাগে আমার বাসা, কিন্তু কোন দিকে সেটা বলা যাবে না। তোমার ইনকাম কত একজন জিজ্ঞেস করেছে, এই কোশ্চেনটা আমি স্কিপ করি। আসলে ইউটিউবারদের ইনকাম কোনো নির্দিষ্ট হয় না, এক এক মাসে ইনকাম নাও হতে পারে, আবার ইনকাম হতেও পারে, কোনো সময় কম হয়, কোনো সময় বেশি হয়, এটা সম্পূর্ণ ভিউয়ের উপর ডিপেন্ড করে। এছাড়া আমি এজেন্সি রান করি এবং আমার প্যানেল আছে, ওরও থেকে কিছু কিছু করে টাকা আসে। তো আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে টাকা আসে আমার চলার মতো। আর এক ভাই প্রশ্ন করেছে, তুমি কি কি কাজ করো? তো আমি একটু আগে বলে দিলাম আমি কি কি কাজ করি। আমি একজন স্টুডেন্ট, আমি পড়াশোনা করছি। এছাড়া আমি একটা ক্রিয়েটিভ এজেন্সি ডনস ওয়ার্ল্ড নামে চালাচ্ছি। এছাড়া আমার একটা প্যানেল আছে এবং আমি অনেকগুলো ইউটিউব চ্যানেল রান করছি। এই হচ্ছে আমার বর্তমান কাজ। আর একজন আমাকে প্রশ্ন করেছে, তোমার ডেইলি লাইফে তুমি কি কি করতে পছন্দ করো? তো ভাইয়া আমি নির্দিষ্ট করে তেমন কিছু করি না, বাট আমি অনেক কিছুর সাথে জড়িত আছি। যেমন আমার কারাতে আমার অনেক ভালো লাগে, আমি অনেক আগে থেকে ছোটবেলা থেকে কারাতে করছি, বাট বর্তমানে অনেক ব্যস্ততার কারণে আমি কারাতে থেকে অনেক দূরে আছি। এছাড়া আমার ছোটবেলা থেকে ইলেকট্রনিক্স নিয়ে আমার খুব ইচ্ছা, এই কারণে আমি ইলেকট্রনিক্স নিয়ে বর্তমানে পড়াশোনা করছি। এছাড়াও ইউটিউব তো আমার একটা ইমোশনের জায়গা, আপনারা জানেনই। ইউটিউবের সাথে আমি প্রায় 8-9 বছর ধরে আছি। তো মূলত ডেইলি লাইফে আমি এগুলোই করি। তো আর একজন আমাকে প্রশ্ন করেছে, তোমার বয়স কত? বর্তমানে আমার বয়স চলছে 17 বছর। আর একজন আমাকে প্রশ্ন করেছে, তুমি ইউটিউবে কত বছর ধরে কাজ করছো? তো আমি এই প্রশ্নের উত্তর আগেই দিয়ে দিয়েছি, আমি ইউটিউবে প্রায় 9 বছর ধরে আছি, যদিও সাকসেস আমি গত 4 বছর পরেই পেয়েছি। আরেকজন আমাকে প্রশ্ন করেছে যে তোমার বার্থডে কবে? এটা হচ্ছে 26 তারিখে, আগস্টের 26 তারিখ। আরেকজন আমাকে প্রশ্ন করেছে, তুমি কিভাবে ইউটিউবে সফল হয়েছো? তো ভাই আমি ইউটিউবে সফল বলবো না, আমি এখনো শিখছি। আমাদের গ্রুপে অনেক সিনিয়র ভাইরা আছে যারা মাসে কয়েক লাখের চ্যানেল তৈরি করে, এখন আমরা ওই পর্যায়ে যাইতে পারি নাই।
তো দোয়া করবেন যেন আমরা ওই পর্যায়ে যাইতে পারি। তো আরেকজন আমাকে প্রশ্ন করেছে, তোমার ফেভারিট ইউটিউবার কে? বর্তমানে আমি তেমন একটা ইউটিউব দেখি না, বাট ইউটিউবে আমি যা দেখি নতুন নতুন জিনিস শেখার চেষ্টা করি। আমি এএফআর টেকনোলজি ভিডিওগুলো বেশিরভাগ দেখে থাকি। এছাড়াও কোনো টেক রিভিউ বা কিছু দেখতে চাইলে স্যাম জন আছে। এছাড়াও ইন্ডিয়ান আরও বেশ কিছু ইউটিউবার আছে যারা খুব সুন্দর টেক রিভিউ করে থাকে। এছাড়া আমার পছন্দের ইউটিউবারের কথা যদি বলি, ইন্ডিয়ার একজন ইউটিউবার যার নাম হচ্ছে ধ্রুব রাঠি। সে হচ্ছে খুবই ইনফরমেটিভ এবং লজিক্যাল কথাবার্তা বলে, যার ভিডিওগুলো যদি আপনারা দেখেন অনেক কিছু শিখতে পারবেন। তো এক ভাই বলেছে তোমার স্টুডিও ট্যুর দাও। তো অলরেডি একবার স্টুডিও ট্যুর দিয়ে দিয়েছি, বাট আপনাদের জন্য আমি আমার পুরো রুমটা ঘুরিয়ে দেখাই। স্টুডিও বলতে কি, আমার রুম এটা, জাস্ট আমি আমার রুমটাকে ডেকোরেশন করে স্টুডিও বানিয়ে নিয়েছি। এই এখন আমাকে আপনাদের মধ্যে অনেকে ইউটিউব রিলেটেড প্রশ্ন করেছেন, তো আমি সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো আমার জ্ঞান অনুযায়ী। একজন প্রশ্ন করেছেন, ভাইয়া এসইও অর্থাৎ কি? এসইও অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অর্থাৎ আমরা যখন কোনো কিছু ইউটিউবে সার্চ করি, ওটা যখন সার্চ র্যাঙ্কিংয়ে আসে, দেখেন সাপোজ হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল বা হাউ টু ক্রিয়েট ফেসবুক অ্যাকাউন্ট, এই ধরনের কিছু যদি আপনি ইউটিউবে গিয়ে সার্চ করেন, তো প্রথমে একটা ভিডিও আসবে বা প্রথমে যে ভিডিওগুলো আসবে সেই ভিডিওগুলোতে ভালো করে এসইও করা আছে। অর্থাৎ আপনার যে ভিডিওটা আপনি ইউটিউবে সার্চ করলে সবার আগে পাচ্ছেন, ওই ভিডিওটাতে এসইও করা আছে, এই কারণেই সেই ভিডিওটা সামনে যাচ্ছে। এসইওটার মানেই হচ্ছে আপনি সার্চ করলে যেন আপনার ভিডিওটা র্যাঙ্কে আসে, এটাই হচ্ছে এসইও। আরেকজন প্রশ্ন করেছেন, ভাইয়া ইউটিউবিং শুরু করার আগে কি ইনকাম নিয়ে ভাবা উচিত? আমি বলবো একদমই না। যদি আমার কথা বলি, আমি ইউটিউবিং শুরু করার সময় একদমই ইনকামের কথা ভাবিনি। কারণ ইনকামের যদি কথা ভাবেন, আপনার মোটিভেশন নষ্ট হয়ে যাবে। কারণ প্রথমে 1000 সাবস্ক্রাইবার করতে আপনার একদম জীবন শেষ হয়ে যাবে, আর পরবর্তীতে যখন একবার হওয়া শুরু করবে তখন আপনি আর কি সেই মজাটা পেয়ে যাবেন যে একবারে হতে থাকবে। যেমন আমার একটা চ্যানেল 5 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। ইউটিউবিং শুরু করার সময় আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে আমার এটা একটা প্যাশন, আমি প্যাশন হিসেবে কাজ করছি। বাট আপনি যদি একদম ফুল টাইম কাজ করেন যে আমি ইউটিউবিং করবো সব কিছু ছেড়ে দিয়ে, এমনটা কখনো করবেন না। আপনি আপনার সাইড বিজনেস বা আপনার সাইড পড়াশোনা বা যেটাই হোক সেটা করবেন, এর পাশাপাশি আপনি হবি হিসেবে ইউটিউবিং করতে পারেন। কিন্তু কখনো ইউটিউবে টাকার কথা ভেবে আসবেন না, তাহলে আপনি কখনো ইউটিউবে সফল হতে পারবেন না। আরেকজন প্রশ্ন করেছে, এই প্রশ্নটা একটু টেকনিক্যাল প্রশ্ন, এটা হচ্ছে যারা ইউটিউবে রিআপলোড কমিউনিটির সাথে আছে, এটা তাদের জন্য রিলেটেবল হতে পারে। তো আমাকে একজন প্রশ্ন করেছে, ভাইয়া আইপি প্রবলেম বলতে কি বোঝায়, অথবা সার্কামভেশন পলিসির জন্য আমাদের ইউটিউব চ্যানেলগুলো সাসপেন্ড কেন হয়ে যায়? তো আমি আপনাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দিই। আইপি অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল। আমাদের যেমন নাম আছে, যেমন আমার নাম রেদওয়ান, আপনারা অনেকে আমাকে রেদওয়ান নামে চেনেন। তো তেমন আপনার যে ডেস্কটপ অথবা আপনার যে মোবাইল অথবা আপনার যে ওয়াইফাই, সবগুলোর আলাদা আলাদা আইপি অ্যাড্রেস রয়েছে। সাপোজ আমি আমার ওয়াইফাইয়ের আন্ডারে একটা চ্যানেলকে রান করছি, তো সেই চ্যানেল যে আমার চ্যানেল এটা ইউটিউব জানে, কারণ আমার আইপি অ্যাড্রেস ইউটিউবের কাছে আছে। এখন সাপোজ আমার ওই চ্যানেলটাতে আমি কোনো ফল্ট করলাম বা মানুষের ভিডিও নিয়ে দিলাম বা কোনো কপিরাইটে এমন কিছু কাজ করলাম যার কারণে আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেল, বা এমন কিছু গান বা এমন কিছু করলাম যেটা ইউটিউবের গাইডলাইনের বাহিরে, এমন কিছু যদি করি তাহলে চ্যানেলটা সাসপেন্ড হয়ে যাবে। আর যদি কোনো চ্যানেল আপনার কোনো আইপি অ্যাড্রেস সাসপেন্ড হয়ে যায়, তো সে আইপি অ্যাড্রেসটা ইউটিউবের কাছে একটা খারাপ হিসেবে দেখবে। তো সে আইপি অ্যাড্রেসের আন্ডারে আপনি যতগুলোই অ্যাকাউন্ট খোলেন, যতগুলোই ফোন চেঞ্জ করেন, ইউটিউব ধরে ফেলবে। তো এর জন্য উপায় কি, আপনি যেখান থেকে ওয়াইফাই নিয়েছেন তাদেরকে বলবেন যে ভাই আমাকে পার্সোনাল আইপি দিতে, অথবা আপনি প্রক্সি ইন্টারনেট নিয়েও কাজ করতে পারেন। কোনো ফোন থেকে যদি আপনার কোনো ইউটিউব চ্যানেল সাসপেন্ড হয়ে যায়, তাহলে আপনার প্রথম করণীয় হচ্ছে আপনার সবগুলো চ্যানেল ওখান থেকে লগ আউট করে আপনার সেই ডিভাইসটাকে রিসেট দেওয়া এবং অন্য একটা ইন্টারনেটের আন্ডারে ওটা কানেক্ট করে, যেখানে অন্য কোনো
আর কি চ্যানেল সাসপেন্ড হয় নাই, মানে ফ্রেশ একটা ইন্টারনেটের মধ্যে ওটা কানেক্ট করে আপনি আপনার একটা নতুন জিমেল বানিয়ে আপনার যে অন্য চ্যানেলগুলো আছে ম্যানেজার নিয়ে রাখবেন। আমি কখনো আমার মেইন চ্যানেলগুলো পিসিতে বা ফোনে আমি ডিরেক্ট লগ ইন করে রাখি না, আমি অলওয়েজ ম্যানেজার নিয়ে রাখি। কারণ ম্যানেজার নিয়ে রাখলে কি হয়, আপনার চ্যানেলটা কোনো সার্কামভেশন বা এই টাইপের পলিসির জন্য আপনার চ্যানেলটা সাসপেন্ড হবে না। আপনি সবসময় কি করবেন, ম্যানেজার নিয়ে রাখবেন। আমার ক্ষেত্রে হয় না, এই কারণে আমি বললাম, বাট ইউটিউবের রুল বলা যায় না, যখন তখন চেঞ্জ হতে পারে। তো আরেকজন প্রশ্ন করেছে ইউটিউব থেকে এক মাসে কত টাকা ইনকাম করা পসিবল। তো ভাই ইউটিউব থেকে আসলে এরকম করে কোনো বলা যায় না, বাট আপনার ভিউ যত আসবে আপনার ইনকাম তত হবে। আমি যদি বলতে যাই, আপনার যদি একটা 1 মিলিয়ন সাবস্ক্রাইবার চ্যানেল থাকে, আচ্ছা 1 মিলিয়ন বাদ দিই, ধরেন 1 লাখের যদি আপনার একটা সাবস্ক্রাইবার আর একটা চ্যানেল থাকে, তাহলে সে চ্যানেল যদি আপনার অর্গানিক চ্যানেল থাকে এবং প্রত্যেকটা ভিডিওতে 30-40 হাজার ভিউ আসে, তাহলে সে চ্যানেল থেকে আপনি অনায়াসে আপনি চলতে পারবেন। আপনার প্রত্যেক মাসে 20-30 হাজার 50 হাজার টাকা ইজিলি চলে আসবে। আর যদি আপনার ওই চ্যানেলটা ইউএসএ বেসড হয়, তাহলে তো মজাই মজা। আরেকজন প্রশ্ন করেছে, ভাইয়া আপনি যে প্যানেল সার্ভিসগুলো দিয়ে থাকেন এগুলো কিভাবে দেন, অথবা আপনি যে আপনার এজেন্সি থেকে সার্ভিসগুলো দেন এগুলো কিভাবে দেন। তো মূলত আমি 3 বছরের জন্য পাকিস্তানে একটা সার্ভার লিজ নিয়েছিলাম, বর্তমানে ওটা আবার বাড়ি আমি 7 বছর করে নিয়েছি। তো মোটামুটি ভালো অ্যামাউন্টের টাকা দিতে হয়েছিল, বাট বাংলাদেশে তেমন একটা সার্ভার নাই, মানে ফোন ফার্মিং অথবা ফোনের যে সার্ভারগুলো এগুলো নাই। এটা কিরকম হয়, আপনার একটা রুমের মধ্যে প্রচুর ফোন একটা রুমের মধ্যে আপনার স্টোর করা থাকে, অর্থাৎ একটা পিসি অথবা মাল্টিপল পিসির মধ্যে কয়েক হাজার ফোন বা কয়েক হাজার ডিভাইস কানেক্টেড থাকে। সেই ডিভাইসের মাধ্যমে আপনার প্যানেল ওয়ার্কগুলো আর কি কাজ করে থাকে। এছাড়া আমার পার্সোনাল অর্গানিক ওয়ার্কও আছে। আমি আপনাদেরকে বলেছি যে আমার টিমে বর্তমানে 750-র মতো টিম মেম্বার রয়েছে যারা আমার সাথে কাজ করছে। তো আমরা এই সার্ভিসগুলো তাদের মাধ্যমে দিয়ে থাকি। পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো এগুলো কিভাবে হয়। আমার এই আইডিটা আপনারা সবাই ফলো করে রাখবেন। পরবর্তীতে আমি আপনাদেরকে লাইভে এসে একটা পেজ তৈরি করে কিভাবে এই পেজটা 7 দিনের মধ্যে বড় করবেন সবকিছু A to Z ডিটেইলসে দেখাবো। তো এই ছিল বেশ কিছু কোশ্চেন। এছাড়াও কিছু প্রশ্ন ছিল যেগুলো আমার মনে হয় না যে এগুলো খুব ইম্পর্টেন্ট, তো এগুলো আমি বাদ দিয়েছি। বাট যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম। সো গাইজ, এই ভিডিওটা হচ্ছে আমার আইডিতে পিন করা থাকবে। এই ভিডিওটাতে আমি আপনাদেরকে টার্গেট দিলাম যাতে 1 লক্ষ ভিউজ হয় এবং এই ভিডিওটাতে যাতে 20,000 রিয়াক্ট করে, এবং কমেন্ট কত করবেন সেটা আপনাদের উপর। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সো গাইজ, টিল দেন, টেক কেয়ার, স্টে সেফ, বাই বাই।